মাহমুদ ভাই। হুম। জি মাহমুদ ভাই, এখন মার্কেটটা তো আসলে 120-এও যাচ্ছে না, ওদিকে আবার নিচেও 50-এর নিচে নামতেছে না। আপনাকে তো আমি আগেই বলেছি, আপনাকেই তো বললাম যে মার্কেট নিয়ে জি। ঘাবড়ানোর দরকার নাই। হুম। মার্কেট একবার পড়ে তেনা তেনা হবে না। মার্কেট ওখান থেকে পড়ে 4950 থেকে 4150 এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে কিছুদিন। এত উপরে উঠে গিয়েছে মার্কেট, এখন ধাপাস করে ফেলায় মার্কেটে হুম। একটা প্যানিক তৈরি করে ফেলে দেওয়া, এটা করার সম্ভাবনা কম। মার্কেটকে ঘোরাফেরা করাবে 450, 4950 থেকে 5150 এর মধ্যে মার্কেটকে বেশ কিছুদিন ঘোরাফেরা করাবে। ঘোরাফেরা করানোর পরে মার্কেট ফেলবে না আবার উপরে নিয়ে যাবে সেটা পরের হিসাব। ধরো ধরো। সুতরাং মার্কেটে আপনি ইয়া পাবেন, দেখো। ওই মার্কেটে আপনি ব্যবসা পাবেন, একটা শেয়ার না হলেও আরেকটা শেয়ারে ব্যবসা পাবেন। সেটাই, মানে সাইডওয়েজ করতে 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 মানে ইয়ে করবে আর কি, তাই তো মাহমুদ ভাই? মার্কেট আগামী 10-15 দিন সাইড বেস করবে আপনার 4950 থেকে 5150 এর মধ্যে, 200 পয়েন্ট আশা করছি, আল্লাহ মালুম। তার মানে 4950 থেকে 5150 এর ভিতরেই 10 থেকে 15 দিন সাইডওয়েজ করবে। এই সাইডওয়েজ করলেও আমরা ব্যবসা পাবো, মানে মার্কেট পড়ে যাবে না। আচ্ছা আচ্ছা। 4950 আজকে নাম ছিল হচ্ছে 5000। ওদিকে 5050 তো একটা সাপোর্ট আমাদের ছিল, ওইটাও তো ওইটাও তো সাপোর্ট পাচ্ছে 5050। 5050, 5050 ওটা একটা জায়গা আছে। ওই 5050টাকে আপাতত রেজিস্ট্রেশন হিসাবেই দেখেন। ওই 20-25 মার্ক এদিক সেদিক ওইটাকে ক্রস করে দিয়ে না আপাতত। মার্কেটকে ওটা কি 5050 ওটা কি সাপোর্ট 55 ধরবো? না, ওইটাকে রেজিস্ট্রেশন হিসেবে ধরে রাখেন। ও 5000 আচ্ছা আচ্ছা। পার করতে পারেনি এখনো। মার্কেট পাঁচ নিয়ে হাজার পঞ্চাশ ঘাবড়ায়েন না, মার্কেট নিয়ে ঘাবড়ায়েন না। মার্কেট পার করবে জি। না 5150, মার্কেট পার করবে না। মার্কেট যদি খুব আহামরি ভালো হয় তাও 5150 পর্যন্ত যাবে। হুম। 4950 যেমন একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল, 5150 আর একটা ইম্পর্টেন্ট জায়গা, পার করতে পারার কথা না। ব্যাকরণ মানলে পার করতে পারার কথা না। এখন যদি পার করে তাহলে সেটা এক্সট্রা শক্তি নিয়ে পার করবে, তখন ওটা নিয়ে তখন আমরা পরে কথা বলবো। আপাতত পার করতে পারবে না এরকম একটা মানসিকতা নিয়েই থাকেন। তারপরে আমাদের হুম। টার্গেট 4150, 4950 এর মধ্যে মার্কেটকে আমরা রাখি আপাতত। বুঝতে পারছি। মাহমুদ ভাই, তাহলে আহ আমাদের তো ফুয়াং ফুড কিনলাম, ফুয়াং ফুড তো আগেরও ছিল 16-10, এটা ওই ওই সেই জায়গায় পার করতে পারতেছে না। ফ্রাঙ্কফুটের নিউজ কোথা থেকে পাচ্ছেন? ফুয়াং ফুডের নিউজ অনেক জায়গায় মাহমুদ ভাই, অনেক জায়গায় হলেই তো বিপদ। ফুয়াং ফুড ভাইয়ারাও বলছে, ফুয়াং ফুড চিটাগং এর পার্টি বলছে, ফুয়াং ফুড আশিকও বললো, অনেক জায়গার খবর ফুয়াং ফুড। ফ্রাঙ্কফুটের ক্ষেত্রে আশা ভাই, ওই যে 16 টাকা আপনাকে আমি বহু আগে বলেছিলাম, বুঝছেন? ওই বহু আগে, জি। হ্যাঁ, 16 টাকার ওই জায়গাতে সাপ্লাই আছে, শেয়ারটাতে প্রচুর সাপ্লাই আছে। ও 3টা দিন নষ্ট করলো এই জায়গায়, 3টা ইম্পর্টেন্ট দিন মার্কেট ভালো ও দাঁড়ায় আছে এই জায়গাতে। তো এখন ফোয়াং ফুডকে একটা ঝুটিকা 6-7% একটা মুভ দিতে হবে উইথ হাই ভলিউম। ভলিউমটা হওয়া লাগবে আপনার কমপক্ষে কত বলবো, ভলিউমটা হওয়া লাগবে আপনার কমপক্ষে 50 লাখের উপরে। হুম। মানে 16 পার করা লাগবে 50 লাখের উপরে? সো এই জায়গাতে আজকেই তো 30 লাখ ভলিউম হয়েছে, 50 লাখের মতন জি। ভলিউম নিয়ে ওকে মুভ দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা এখন আমি আপনাকে না বলছি সেই দিতে, একটা টান দিলে হয়তো আমি তখন পজিটিভ হব বা আমি হয়তো তখন কিনতে যাব। কিন্তু জি। একটা মুভ দিতে হবে এই শেয়ারটাকে, মুভ দিলে পরে শেয়ারটাকে আমরা তখন একটা জায়গায় নিয়ে যেতে পারবো। শেয়ারটাতে আমরা তখন টার্গেট দিব 18 টাকা 80 পয়সা। ডেফিনেটলি 18 টাকা 80 পয়সায় অল সেল হয়ে যায়।
যদিও শেয়ারটা 20 টাকা 80 পয়সা পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে এবং হয়তো 20 টাকা 80 পয়সা পর্যন্ত যাবেও, তো আপনি 18 টাকা 80 পয়সা থেকে শেয়ারটা সেল দেওয়া শুরু করবেন। শেয়ারটা হয়তো 18 টাকা 80 পয়সা যাবে, যাচ্ছে না কেন, এইটা একটা প্রশ্ন, যেটা বিসিএস এর ক্ষেত্রে আমার ছিল। এই শেয়ারটা রানে চলে আসছে। আমি আপনাকে যে উদাহরণটা দিই, গাড়ি গ্যারেজ থেকে বাইরে করে নিয়ে এসে গাড়ি মুছে তেল মোবিল নিয়ে আপনি স্টার্ট দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে গাড়ি যাচ্ছে না, এটা খুব বিরক্তিকর। কেন যাচ্ছে না বলতে পারবো না, তবে যাওয়া উচিত ছিল শেয়ারটার 18 টাকা 80 পয়সা 20 টাকা। আনফরচুনেট। বুঝতে পারছি। তাহলে আর আরডি ফুড মাহমুদ ভাই, ওটা ওই 24 ঝামেলা। আরডি ফুডে 24 টাকা 70 পয়সা পার হলে আমি এন্ট্রি দিব, জান। এটাও কেন এতগুলা দিন নষ্ট করছে? 1 2 3 4 5 6 দিন সে এখানে আননেসেসারি নষ্ট করলো, যেখানে মার্কেট ভালো ছিল। এই ভালো মার্কেটে ও যদি উঠে যায় তো উপরের দিকে, তাহলে পরে কারো কোনো আপত্তি ছিল না, কেউ বলতো না যে মার্কেট শেয়ারটা উঠে গেল। টার্গেট 28 টাকা 70 পয়সা থেকে 30 টাকা টার্গেট, এইটুকু যাওয়া উচিত ছিল। আনফরচুনেটলি শেয়ারটা গেল না। ওই 24 টাকাতে যে সাপ্লাইটা আছে, বহু আগে আপনাকে বলেছিলাম, ওই সাপ্লাইয়ের কবলে পড়ে আছে। আহা, 6-7 দিন নষ্ট করলো শেয়ারটা। যে কোনো দিন শেয়ারটা টান দিয়ে দিবে। শেয়ারটা 22 টাকা 80 পয়সা ভাঙলে পরে শেষ হয়ে যাবে। 22 টাকা 80 পর্যন্ত তাহলে রাখা যায়। আপনি রেজিস্ট্যান্স কে কোনটাকে শক্ত হিসেবে দেখতেছেন? 24? একেবারে রাউন্ড 25 টাকা। ও, তাহলে 24 এ সেরকম কিছু নাই। 24 টাকা 80 পয়সা থেকে 25 টাকা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা যদি ভাঙে সেক্ষেত্রে আমরা 28 টাকা পর্যন্ত পাবো না? এটা ভাঙলে পরে 28 টাকা 80 পয়সা, আরো উপরে আপনি পাওয়ার কথা, 30 টাকা পর্যন্ত পাওয়ার কথা। আমি একটু কমাই দিলাম আপনাকে, যে আপনি এই শেয়ারটা আপনি 28 টাকা 80 পয়সা থেকে 28 টাকা 80 পয়সা থেকে 30 টাকার মধ্যে প্রফিট টেক করে নিয়ে শেয়ারটা বাড়ার ক্ষেত্রে, শেয়ারটা আপার মুভমেন্ট যাওয়ার ক্ষেত্রে 24 টাকা 80 পয়সা একটা বিশাল বড় বাধা হয়ে আছে, যেটা আপনাকে আমি বহু আগেই বলেছিলাম। ওই বাধা পার করতে পারছে না, আননেসেসারি সময় নষ্ট করছে। ব্যাড। বুঝতে পারছি। তাহলে 24 টাকা 80 ওইটাই পার করতে পারতেছি না, দেখতে পাচ্ছি। মোহাম্মদ ভাই, সমরিতে আমার কালকে ম্যাচুর হবে, কি করব? সমরিতা হাসপাতাল ম্যাচুর, সেটা মুভি আসছে, রাখেন। 63 টাকা 70 পয়সা আপনাকে আমি বলেছিলাম মনে হয়। জি, 63 টাকা রাউন্ড বলছিলেন। ওই 65 50 পর্যন্ত উঠে পড়ে গেছে। 63 টাকা, ওটা এখন 63 টাকা 70 পয়সা। ওইটা একটা ঝামেলাপূর্ণ জায়গা। 63 টাকা 70 পয়সা পার করতে পারলে শেয়ারটাকে আমরা এক টানে 70 টাকায় নিয়ে যাব। 68 টাকা। 70। এমনকি কালকে বেচে বের হয়ে যাবো মোহাম্মদ ভাই, নাকি মনে হয় 63 70 এর বাধা পাবে? আপনি 63 টাকা 70 পয়সা 63 টাকা আমি কালকে বেচবেন, আপনি তো লাভ, আপনি তো অল্প অল্প লাভ নেন, কিছু শেয়ার রেখে দিয়েন। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে 63 70 এ বেচেই বের হয়ে যায়, অসুবিধা নেই, অল্প ছোট লাভ নিয়ে নেই। কারণ লো পেট তো মারা শুরু করলো অলরেডি। আবার কোথাও যদি পড়ে টরে যায় পরে সমস্যা। মাহমুদ ভাই, এমএল ডাইন আমার পছন্দের একটা শেয়ার। আমি একবার লাভ খাইছি, আবার দ্বিতীয়বার আসবো। এখন আজকে আমি কিনতে চাইছিলাম, কিন্তু ওই যে আপনি 8.80 বলছেন, আবার বলছেন 8.10, এই জন্য পাইছি ভয়, তাই কিনলাম না। এমনকি 8.10 কি নামবে বলে মনে করতেছেন? আমি আজকে দেখছিলাম শেয়ারটাতে প্রচুর ভলিউম হচ্ছে, মুভমেন্ট হচ্ছে না। শেয়ারটা ভাই, মানে শেয়ারটা কেনার জায়গা হচ্ছে 10 টাকা 10 বছর পর, বুঝতে পারছেন? 10 টাকা 10 বছর পরে শেয়ারটা কেনার জায়গা। ওই সময় কিনলে পরে আপনি 60 একটা ব্যাপক লাভ পাবেন, 20% এর লাভ পাবেন। কোনো বসে থাকা লাগবে না, জাস্ট কিনবেন, সেল করে দিয়ে বাড়ায় যাবেন। আর যদি 10 টাকা 10 পয়সার নিচে কিনেন, তাহলে পরে আপনাকে কেনার জায়গাগুলো বলি, 8 টাকা 60 পয়সা থেকে 70 পয়সাতে কিছু কিনতে পারেন, 8 টাকা 40 পয়সায় কিছু কিনতে পারেন। 8 টাকা 40 পয়সা ভাঙলে পরে শেয়ারটা আপনাকে রাম ভোগাবে, খুব কষ্ট দিবে শেয়ারটা।
কেনা যায়, এই শেয়ারটা কেনা যায়, আপনার কাছে কিরকম নিউজ আছে শেয়ারটাতে বলেন? না, ওই যে যারা বলছিল বুলবুল্লা, ওরা আর কোনো কিছু বলেনি পরে। না, এই শেয়ারটা আপনি যদি কিনতে চান তাহলে পরে আসলে 10 টাকা 10 পয়সার পরেই কিনতে হবে। আর যদি নিউজে কিনেন তাহলে পরে 8 টাকা 80 পয়সা, 8 টাকা 70 পয়সা, আর রিজনেবল প্রাইস ফর বাই 8 টাকা 70 পয়সা। আমি 8 টাকা 60 পয়সা বা 3 পয়সা বাদ দিলাম, 40 পয়সা উপরেই কিনেন। 8 টাকা 70 পয়সা রিজনেবল প্রাইস, 8 টাকা 70 পয়সা আসলে কিনেন যদি নিউজ থাকে আপনার কাছে। না, ওই যে ওরা বলছিল ওই পর্যন্ত, আর কোনো নিউজ আউট হয়ে গেছে এখন। আহ, এখন আমাদের নিজের থেকে কিনতে হবে। 8 টাকা 70 পয়সা থেকে 10 টাকা 10 পয়সা, একটা ভালো প্রাইস গ্যাপ। কত প্রাইস গ্যাপ? ধরেন প্রায় 16% একটা গ্যাপ পাবেন। কিনেন আপনি 8 টাকা 60 পয়সায় কিনেন। কেন কিনবেন? 8 টাকা 60 পয়সায় কিনবেন, আর স্টপ লস নেবেন 8 টাকা, 8 টাকায় স্টপ লস থাকবে। যত তাহলে কমে আট পারেন, টাকা সত্তর যত কালকে তো কমে নামবে। যত কমে পারেন, হ্যাঁ, 8 টাকা 70, 8 টাকা 60 চিপাচিপি করে কেনার চেষ্টা করবেন, যে 8 টাকা 70, 8 টাকা 60, কারণ আপনার স্টপ লস হচ্ছে 8 টাকা। সুতরাং যত কাছাকাছি কিনতে পারবেন, সেটা নামার সুযোগ আছে 8 টাকা 40 পয়সা পর্যন্ত। আপনাকে আমি সবই বলে দিই, 8 টাকা 40 পয়সা পর্যন্ত নামার সুযোগ আছে। 8 টাকা 40 পয়সার নিচে নামলে পারে এই শেয়ারটা তখন স্টপ লসে হিট হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন কত কাছাকাছি 8 টাকা 40 পয়সা কাছাকাছি কেনা যায়, 8 টাকা 70 পয়সা, 8 টাকা 60 পয়সা, এরকম জায়গাতে আপনি কেনার চেষ্টা করবেন। কিন্তু প্রফিট টেক হবে হচ্ছে আপনার ওই 10 টাকা 10, দশ তাই তো? টাকা 10 পয়সা পার করলে শেয়ারটাতে আমি এন্ট্রি দিব, বুঝতে পারছেন? তখন এর বুঝতে টার্গেট পারছি, জি। তখন এর টার্গেট হবে 12 14 টাকা। 12 টাকা থেকে অ্যাটলিস্ট 14 টাকা, 13 টাকা 60 পয়সা, তখন আমি এন্ট্রি দিব। বা আমি আর একটা জায়গাতেও এন্ট্রি দিতে পারি, 8 টাকা 60 পয়সা এন্ট্রি দিতে পারি আমি। আমার প্রফিট টার্গেট হবে, প্রথম প্রফিট টার্গেট হবে 13 টাকা 12 টাকা 80 পয়সা, পরের প্রফিট টার্গেট পরে হবে, আগে 12 টাকা 13 টাকা যাক, তারপর হিসাব। আমি হয় শেয়ারটা সমস্যা নেই। আমি হয় শেয়ারটা 8 টাকা 60 পয়সাতে কেনার পক্ষপাতী, নতুবা দশ হুম, টাকা 10 পয়সা পরে কেনার পক্ষপাতী। বুঝতে পারছি। তাহলে আর মত একটু ব্যাংকে চলে যাই আমরা। মত ঢাকা ব্যাংক আজকে আহ, 10.90 নামাইছিল, কিন্তু বারবার বায়ার আসতেছে, বারবার বায়ার আসতেছে। আমি তো আপনাকে ঢাকা ব্যাংক ব্যাংক নিয়ে বলেইছিলাম যে এখানে রেজিস্ট্যান্স 10 টাকা আছে। 60, হ্যাঁ, আমি তো আপনাকে 11 টাকা 60, আমি তো কিন্তু আপনাকে 11 টাকা 80-তে ওপেন হয়েছে, আমি সেল দিতে পারিনি। আমি ওটা তো তো ওপেন আপনাকে হয়েছে 11.80-তে। 11 টাকা 60 পয়সা, ওইটা আজকে 11 টাকা 40 পয়সা দেখাচ্ছে। 11 টাকা 40 পয়সা, ও এখন একটু কমবে। আমি ব্যাংক নিয়ে ব্যবসা করি না, ব্যাংক নিয়ে ব্যবসা না করলে ব্যাংক নিয়ে কথা বলাও যায় না। 10 টাকা 60, 10 টাকা 60, 10 টাকা 40 রিজনেবল প্রাইস ফর এগেইন বাই। রে ভাই, তাহলে গেল এটা। কারণ ব্যাংক গুলাই বাদ। আমার তো, আপনি একটা ব্যাংকের কথা বলছিলেন, সাউথ বাংলা ব্যাংক, এটা কি কেনা যায়? এগুলো কিন্তু কোনো নিউজ না, শুধু ঢাকা ব্যাংকটা ভাইয়াদের নিউজ আছে। আমি ব্যাংকগুলা দেখলাম, বুঝছেন? আমি জি। কয়েকটা ব্যাংক দেখলাম, ইসলামী ব্যাংকগুলা দেখলাম, এক্সিম ব্যাংকটা দেখলাম, এটা ইসলামী ব্যাংক। আসলে ব্যাংক আমি কিনি না, তো আমি একটা ম্যাপিং করে রাখছি। এক্সিম ব্যাংক 5 টাকা 70 পয়সায় আসলে, বা এক্সিম ব্যাংকে যদি পার্টি সুপার অ্যাক্টিভ থাকে তাহলে 5 টাকা 90 পয়সার নিচে নামাবে না, বুঝলেন? 5 টাকা 90 পয়সার আচ্ছা। নিচে নামাবে না, 5 টাকা 90 পয়সা থেকে শেয়ারটাকে ঘুরাই দিবে, টার্গেট 6 টাকা 80 পয়সা। আচ্ছা, আর যদি পার্টি মনে করে যে আমি মার্কেটকে একটু কারেকশনে নিয়ে যাওয়া হবে এবং আমরা একটু কমবো, সেক্ষেত্রে 5 টাকা 90 পয়সা থেকে 5 টাকা 70 পয়সাতে নামে যেতে পারে শেয়ারটা। হ্যাঁ, 5 টাকা 70 পয়সাতে নামে যাবে, যাই 6 টাকা 80 পয়সা, এইটুকু টার্গেট। স্টপ লস হবে 5 টাকা 30 পয়সা। হ্যাঁ, এটা হচ্ছে এক্সিম ব্যাংকের ম্যাপিং। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও পার্টি যদি সুপার অ্যাক্টিভ থাকে 4 টাকা 20 পয়সার নিচে নামাবে না। খুব অল্প দামে প্রাইস তো, 10 পয়সা 20 পয়সাতেই 3-4%-এর গ্যাপ হয়ে যাচ্ছে। তো পার্টি যদি সুপার অ্যাক্টিভ থাকে তাহলে 4 টাকা 20 পয়সার নিচে নামাবে না। 4 টাকা 20 পয়সার নিচে নামানো মাত্র শেয়ারটাকে আপনি 4 টাকায় পাবেন। 4 টাকা থেকে 5 টাকা 10 পয়সা টার্গেট। এসআইবিএল, এসআইবিএল প্রত্যেকটাই একই রকম। এসআইবিএল এর ক্ষেত্রে এখন চলে 8 টাকা, পার্টি অ্যাক্টিভ থাকলে 8 টাকা নিচে নামাবে না। 8 টাকা নিচে নামলে পরে শেয়ারটার নামে যাবে 7 টাকা 60 পয়সায়।
নেক্সট টার্গেট 9 টাকা 60 পয়সা। এই তো কয়েকটা ব্যাংকের কথা বললাম আপনাকে, ইসলামী ঘরানার ব্যাংক। তার মানে তার মানে ব্যাংকের যে হিসাব বললেন তাতে তো ব্যাংকগুলো না, আমার আসলে আপনার হিসাবে স্কোপ খুবই কম। যদি পার্টি অ্যাক্টিভ থাকে, পার্টি অ্যাক্টিভ, তাহলে আমাদের এনআরবিটা তো নেমে যাচ্ছে কেন? ইসলামী ব্যাংকটা দেখি কি এনআরবি অবস্থা। ইসলামী ব্যাংক নামবে, ইসলামী ব্যাংক পার্টি অ্যাক্টিভ থাকলে পরে আশা হয় শেয়ারটা আজকে যে রেটে নামছে তার নিচে নামাবে না, 42 টাকা নিচে নামাবে না। 42 টাকা নিচে নামালে পরে শেয়ারটাকে অনেকখানি নিচে নামাই দিবে। আপনি এটা 38 দেখতে টাকা। পারেন, আপনি দেখেন 42 টাকা নিচে নামালে পরে শেয়ারটাকে আমরা পাবো এই 38 টাকা 39 টাকা রেটে। কেমন? তো তখন এই হুম। শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যেতে পারে মেবি। আচ্ছা গেল। আর কি বললেন? এনআরবি ব্যাংক। এনআরবি এনআরবি এইটা এরকম এনআরবি করতেছে কেন? ব্যাংক, এনআরবি ব্যাংক, 1080। ও কিছুই তো করেনি, ও তো ঠিকই আছে। এনআরবি ব্যাংক তো পার্টি অ্যাক্টিভ থাকলে 1080, 1070 এর নিচে নামাবে না। 1070 এর নিচে নামালে এটাকে আপনি কত টাকাতে পাবেন যেন বলেছিলাম, ওই জায়গাতে তো 10 টাকা 10 10 পয়সা। 20। 10 টাকা 10 পয়সা এই রেটে পাবেন। 10 টাকা 70 পয়সা নামালে পরে শেয়ারটাকে আপনি 10 টাকা 10 পয়সায় পাবেন আশা করি ইনশাআল্লাহ। ও 1070 না? আচ্ছা আচ্ছা, তাহলে 1070 পার্টি অ্যাক্টিভ। তার মানে পার্টি অ্যাক্টিভ আপনি যে কথাগুলো বলেন, ইউজ করেন, আমি দেখছি ওর নিচে নামেই না। মানে যেমন একদম জলজন্ত উদাহরণ হচ্ছে আমার মাগুরা, 80 টাকা 30-এর নিচে পার্টি অ্যাক্টিভ থাকলে নামবে না, সেটা 80 টাকা নামাইছিল। আমার 27 টাকা 80 পয়সার নিচে নামবে না পার্টি অ্যাক্টিভ থাকলে, টেকনো ড্রাগস নেমে উঠে গেছিল। 37 টাকা 90 পয়সার নিচে কোনোভাবেই না, 36 টাকা 90 পয়সার নিচে নামবে না পার্টি অ্যাক্টিভ থাকলে, এশিয়া টেক 37 টাকা নেমে শেয়ারটা ঘুরে 42 টাকা চলে গেল। এরকম ইএইচএল এরকম দেখছি। তো এই জন্য পার্টি অ্যাক্টিভের যে রেট গুলো আপনি দিলেন, এই রেট গুলো সুপার রেট হয়। তো সেই হিসাবে ব্যাংকগুলো কারেকশনে যাচ্ছে না। মানে আপনার ওই হিসাবে ব্যাংকগুলো কারেকশন না গেলে মার্কেট পড়বে না, কারণ মার্কেট অন্য শেয়ার দিয়ে ফেলার মতন পরিস্থিতিতে নাই। আমার কাছে মনে হলো যে কালকে হয়তোবা লো পেইড গুলো কারেকশনে যেতে পারে, আর লো পেইড কারেকশনে গেলে ব্যাংক আবার ফাল দিতে পারে, কারণ আজকে অনেক ব্যাংকের কিন্তু ভলিউম খারাপ হয়নি। মার্কেট একটু একটু করে জায়গা করে নিচ্ছে, 5120-এর জন্য একটু জায়গা করে নিচ্ছে, আবার একটা টান দিচ্ছে। তো কালকে এটা দিতে পারে আমার মনে হয়, ধারণা, আমি জানি না ঠিক কিনা। মাত্র সাউথ বাংলাটা কি তাহলে 7 টাকা পার্টি অ্যাক্টিভ না 6.90? 7 টাকা 20 পয়সা। ওরে বাবা, এটা তো উপরে 7 টাকা 20 আজকে নামাইছিল। ও, 7 টাকা নামবে না না? আমি একবার খেলাইছিলাম কিনতে এই শেয়ারটা, এটা প্রফিট টেক তো মনে হয় 8 টাকা 60। সাউথ বাংলা ব্যাংক আপনি হয় 7 টাকা 60 পয়সার পরে কিনেন, নতুবা 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 কততে কিনতে বলবো, নতুবা 6 টাকা একবার 90 পয়সায় বলছিলেন কিনুন। 670। ও 6.90 না? 670 690, না 670 না 690 কিনবেন। হয় 6.90। 7 টাকা 70 পয়সার পরে কিনবেন, আর না হলে 6 টাকা 90 পয়সাতে প্লাইন কিনবেন। বুঝতে পারছি, এটার প্রফিট টেক 8 টাকা 60। প্রফিট টেক হবে 8 টাকায়। ও 8 টাকায়, তা তো অল্প গ্যাপ একেবারে। 8 টাকা 8 8 টাকা টাকা 60, হ্যাঁ 8 টাকা 60 নেট প্রফিট টেক দিলাম, তার 8 টাকা 60। ওকে। আমরা তাহলে ব্যাংক নিয়ে একটা ধারণা ভালোভাবেই পেয়ে গেলাম। আমি সমরিতা নিয়ে ধারণা পেয়ে গেলাম। নমতে একটা নিউজ আছে, সেটা আমাদের লঙ্কা বাংলা নিউজ, সেটা হচ্ছে সোনালী আঁশ। আপনি যে বলছেন যে লো পেড আপ খেলবে না, না, সোনালী আমাদের লঙ্কা আঁশ। থেকে কিনছে, অনেকেই কিনছে। খেলবে না সোনালী এটা আমার ধারণার মতো বললাম। আঁশ, সোনালী ভালো তো লোপেড আঁশ, আপনি, সোনালী আমি লোপেড আঁশ। খেলবে না এই অর্থে বলতেছি, সুপার লোপেডের জননী বলা যায়, বা লোপেড যাকে দিয়ে সূত্রপাত, রহিমা ফুড। এই রহিমা ফুড 180-82 থেকে আপনার সাথে আমার কথা হচ্ছে, এবং আপনি আমাকে নিজে বলছেন আপনার কাছে খুবই নিজের থেকে, আপনি একদিন বলছেন আপনাদেরই পুরাতন শেয়ার, এই শেয়ারটা আসলে খুব ভালো লাগতেছে। তখন সেটা 82 টাকা ছিল, আপনি আমাকে একটা থিওরি দিছিলেন যে 90-92 যাবে, আবার রিটেস্টে আসবে, তারপরে গিয়ে শেয়ারটা কিনতে হবে। এবং ওই রিটেস্ট আসার সময় আমি আপনাকে নক দিছি যে আমার কাছে কিনতে খুব মন চাচ্ছে, কিন্তু ওই সময় আপনি বলছিলেন 75 থেকে 77 এই লেভেলে আসলে কিনলে মানে ভালো হয়। এই এই জায়গায় গিয়ে আটকে গেছি, এই 75-77 ওয়েট করতে গিয়ে ধরাটা খেয়ে গেছি। তারপরে আর একটা ছিল আপনার, ঠিক আছে যখন মিস হয়ে গেছে কোনো সমস্যা নেই, 92 এর নিচে যদি সেটা না নামে
তাহলে কিনতে পারেন। ওইটা একটা ভালো দিন ছিল কেনার, আমি কিনছি, আমি দুইটা অ্যাকাউন্টে কিনছি, কিন্তু আমি অল্প একটু লাভে বেচে দিছি শেয়ারটা। এবং আপনার টার্গেট প্রথম অবস্থাতেই বলা ছিল 112 টাকা, এবং পরবর্তীতে 120 টাকা। তার মানে রহিমা ফুড কিন্তু ওই জায়গায় চলে গেছে। স্টাইল ক্রাব আপনার সেই অনেক আগে বলা ছিল 68-70, অলরেডি চলে গেছে। পরের ধাপ আসি, সেটা পরের হিসাব। তো আমি এটা মিলালাম যে অনেকগুলো লো পেইডের আপনার যে ফার্স্ট টার্গেট সেগুলো সব হিট, এবং প্রত্যেকটা মানুষের হিউজ প্রফিট হয়েছে। সুতরাং এইখান থেকে মার্কেট অন্যদিকে যেতে পারে, মানে এই সেন্সে আমি বলছি। সোনালী আঁশটা কি হবে মোহাম্মদ ভাই? এটাও হিট, এটাও হিট। এটা আপনি আমাকে একটা টার্গেট দিয়েছিলেন 190 টাকা, হ্যাঁ, 188-90, আজকে সেই জায়গায় অলরেডি চলে গেছে, এইটাও হিট। সোনালী আঁশ হচ্ছে সোনালী এসে আপনার টার্গেটটা আমি আপনাকে বলি, আপাতত টার্গেট বলি 231 টাকা। 227 টাকা, হ্যাঁ একটু কমাই দিলাম। জি। 227 আচ্ছা। টাকা হচ্ছে টার্গেট। শেয়ারটা ডাইনামিক রেজিস্ট্যান্স পার করেছে, ভালো ভলিউম নেই কিছুতেই। পার্টি অ্যাক্টিভ থাকলে শেয়ারটাকে 175 টাকার নিচে আর নামাবে না। 175 টাকার নিচে শেয়ারটাকে নামালে পরে শেয়ারটা ডেড হয়ে যাবে, আর উঠাতে পারবেন না শেয়ারটা। 175। 175 টাকা, এখন চলে 183 টাকা। পার্টি অ্যাক্টিভ থাকলে পরে 175 টাকার নিচে শেয়ারটা কিছুতেই নামাবে না, কিছুতেই নামাবে না। নামানো মাত্র শেয়ারটা ডেড হয়ে যাবে, এবং শেয়ারটা আপনি তখন ওই 175 পার করার তখন আর একটা ঝামেলা হয়ে যাবে। সো এটা একটু খেয়াল রাখেন। টার্গেট 227 টাকা, প্রথম টার্গেট 227 টাকায় দিলাম, পরের টার্গেট 290 টাকা। হ্যাঁ, 290 টাকাতে অল আউট হয়ে যেতে হবে শেয়ারটাতে। এই জায়গাতে ভলিউম আছে 290 টাকায়। হ্যাঁ, 290 অল শেয়ারটাতে যদি আউট। আমি এই মোটামুটি 2024 সালের মে থেকে যদি ধরি, তাহলে শেয়ারটার সমস্ত ভলিউম দাঁড়ায় আছে 310 টাকা, 280 টাকা, 270 টাকা, এই রেঞ্জে ভলিউম গুলো দাঁড়ায় আছে, বেশিরভাগ ভলিউম দাঁড়ায় আছে। টোটাল ভলিউমের প্রায় টোটাল ভলিউমের এক বছরে টোটাল ভলিউমের কতটুকু বলবো, প্রায় 75% ভলিউম আছে 260 টাকা থেকে 350 টাকার মধ্যে। আর নিচে ভলিউম বাদ বাকি 25%। মহোদয়, আপনার সাথে ফোনে কথা বলতেছি, এদিকে মেসেজ কুটকুট করতেছে। চিটাগং এর পার্টি এই যে মাত্র 7টা 58 মিনিটে, 7টা 53 মিনিটে, সরি, এই যে মেসেজ দিচ্ছে সাপোর্ট, আরডি ফুড, স্কোয়ার নিট, আইসিবি। আইসিবি তো সকালে বলছে, উনিও কিনছে, আমিও কিনছি। আর বিডি থাই আরো প্রাইম সিকিউরিটিজ এর নিউজ, এস আলম। আমাদের সাপোর্ট অবশেষে নিউজ আসলো। উফ, 6 মাস ধরে বসে আছি। সাপোর্টের অবস্থানটা কি? ওই সেই 23 পারই করতে পারে না। এখানে 23 পার করতে পারছে না কেন? আননেসেসারি দাঁড়ায় আছে আর্টিফিশিয়াল মতো। এটা ধামাস করে সার্কিট লাগে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? কিন্তু এটা চিটাগাং এর পার্টি আজকে নিউজ দিল, আমার এবং সাপোর্ট চিটাগাং কিন্তু সাধারণত চিটাগাং এ গেম হয়। ধামাস করে ইয়া করে দিতে পারে, কিন্তু আনফরচুনেটলি আপনি তো পারছেন না, পার করতে পারছেন, পারছেন না। না। এক ধাক্কায় 23 টাকা। পরের রেজিস্ট্যান্সটা খুব কাছে, নেক্সট রেজিস্ট্যান্সটা কাছে 24 টাকা। কেমন? জি। নেক্সট রেজিস্ট্যান্সটা কাছে 24 টাকা, পরের রেজিস্ট্যান্স 27 টাকা। তো আমি 24 টাকাটাতে আমি ইয়া করছি না, ভলিউম সো লো। 23 টাকায় পার করতে পারছেন না, 23 টাকা পার করেন, 23 টাকা পার করলে পরে আমরা শেয়ারটাকে আপে তুলবো। 24 টাকাটাকে মাথাতে নিয়েন না। তার মানে 23 টাকা পার করলে আমরা ধরে নিতে পারি সেটা 27 টাকা যাচ্ছে টানেই। তাহলে আমি নতুন করে কিনবো না, আমার যা আছে আমি এটুকু আগে হজম করে নিই। ওনারা বললে বলুক। আচ্ছা, তারপরে বলছে বিডি থাই প্রাইম সিকিউরিটি। নিউজ কারটা ভালো হয় সেটা বলেন। সিকিউরিটি নিউজ খুব ভালো হয়, ওরা সেলবোতে ভালো গেম করলো। তারপরে মাঝে ওরাও রহিমা ফুড কিনছিল। এখন ওদের আছে হচ্ছে ঢাকা ব্যাংক কিনছে ওরা, ওদের কাছে বেশ ঢাকা ব্যাংক আছে। তারপরে ওই যে মাগুরাও কিনছে। মাগুরা নিউজটা আসলে অনেক ব্যাপক জনপ্রিয় নিউজ ছিল, ভাইয়ারা বলছে, চিটাগং বলছে, আশিক বলছে, প্রাইম সিকিউরিটিজ বলছে, মাগুরা নিউজ অল ওভার ছিল। ওটা তো ভালো না, আমিও তো কিনলাম আপনাদের কথা শুনে।
আমি তো বেচে দিছি, আমি তো 82 করে কিনে 90 89 করে বেচে দিছি। বিডি থাই, আমার আর জি বিডি বিডি তাই। বিডি থাই টার্গেট আসে ভাই 15 টাকা 30 পয়সা। আচ্ছা। হ্যাঁ, জি। 15 টাকা 30 পয়সা টার্গেট। তারপরে টার্গেট 18 টাকা 70 পয়সা, 15 টাকা 30 পয়সা, 15 টাকা 30 পয়সা পার করতে পারলে পারে পরের টার্গেটটা আমি একটু কমাই দিই, আর 17 টাকা 80 পয়সা করি। হ্যাঁ, 17 টাকা 80 পয়সা, 18 টাকাই থাকলো, 18 টাকা 50 পয়সা থাকলো। 18 টাকা 50 পয়সা, 15 টাকা 30 পয়সা, দুইটা রেজিস্ট্যান্স। এই শেয়ারটা ভালো হবে এই 18 টাকা পার হওয়ার পরে, তখন এক টানে টার্গেট দেওয়া যাবে 28 টাকা। তো মার্কেট যেহেতু খুব বেশি পড়ে গিয়েছে, এখন এগুলো সব মানবে কিনা। আপনি যদি কিনতে চান, আমি আপনাকে একটা গাইডলাইন দিই, আপনি যদি কিনতে চান শেয়ারটা, তাহলে পারে 13 টাকা 80 পয়সা পার করা দেখে কিনবেন। পার্টি অ্যাক্টিভ থাকলে 13 টাকার নিচে নামাবে না, 13 টাকার নিচে নামানো মাত্র শেয়ারটা নামে যাবে 12 টাকায়। সুতরাং এটাও খেয়াল রাখেন। ওকে মোহাম্মদ ভাই, 15 টাকা 30 টার্গেট, 18 টাকা 50 টার্গেট, এই গেল টার্গেট। 13 টাকা 80-র পরে বাই করাটা ওয়াইজ হবে। পার্টি কোনোভাবেই 13 টাকার নিচে নামাবে না, নামাবে সেটা ডেড হয়ে যাবে, 12 টাকা চলে আসবে। গেল বিডি থাই। স্যালবো দেখার দরকার নেই, স্যালবো আমাদের একটা বড় রেজিস্ট্যান্স ছিল 22 টাকা 80 থেকে 23, আজকে সেটা পার করছে। তাহলে কি আমরা ধরে নিবো 26 টাকা যাচ্ছে? এটা আমাদের ওই ঢাকার ওনার অনেক শেয়ার আছে, উনি আমাকে বলতো, ওনার জন্য আমি অ্যানালাইসিস দিছি, মুখস্থ আমার পুরা। স্যালভো, স্যালভো কেমিক্যাল, স্যালভো কেমিক্যাল, আজকে বড় রেজিস্ট্যান্স ক্রস করছে। স্যালভো কেমিক্যাল 26 টাকা 40 পয়সায় প্রফিট টেক করাই দিয়ে আপনার পার্টিকে। অনেক শেয়ার আছে 26 টাকা 40, অল আউট। ওকে, আমি অল বলছি আউট, 26 টাকা থেকে 27 টাকা। অল আউট হয়েন না, কিছু শেয়ার সেল করে দিন, রাখেন। এই শেয়ারটা 27 টাকা পার করতে পারলে। মনে আপনার রেজিস্ট্যান্স দিয়া ছিল 22 80 থেকে 23, এটা পার করলে 24 যাবে। 24 একটা মাইনর রেজিস্ট্যান্স ছিল, আমার আমার আঁকানো আছে। ওই 24-এ গিয়ে বাড়ি খাইছে শেয়ারটা, 23 টাকা 80 উঠছে আজকে, এবং ওখানে গিয়ে বাড়ি খাইছে। তার মানে কালকে কি আমরা ধরে নিতে পারি 26 40 কাল পরশু ভিতর যাচ্ছে? হ্যাঁ, 26 40-এ আপনি সেল করে দিন, কিছু শেয়ার অবশ্যই সেল করবেন 26 40-এ। ওকে মতলব আজকে যে শেয়ারটা হিউজ কিনে ফেললাম, মাদার আইসিবি, এটা আপনার সাথে কালকেই না আজকেই কথা হচ্ছিল যে শেয়ারটা পড়ে আছে, এটা এখান থেকে কেনাই যায়, ব্লাইন্ডলি কেনা যায়। 50 টাকা, 48 থেকে 50, এটা হচ্ছে রেঞ্জ। এটা যদি পার করতে পারে সেক্ষেত্রে 55 টাকা যাবে। এখন এটা কি বুঝতেছেন? আজকে আমার কাছে খুব ভালো লাগছে, আমি 21,000 শেয়ার কিনছি, 48 টাকা 21 পয়সা এভারেজ পড়ছে আমার। আচ্ছা ভাই, ওই একই কথা, পড়ে আছে কিনতেই পারেন, 62 টাকাতে প্রফিট টেক করে নিয়ে। 62 টাকা, হ্যাঁ 62 টাকা ভেরি রিজনেবল প্রাইস, 60 টাকা থেকে 62 টাকা এখানে আমাদের প্রফিট টেক 55 করে। একটা ছিল, 55টা টার্গেট ছিল, এটা বাদ দিব তাহলে নাকি না? 55 তো কেন দিয়েছিলাম দেখি, ওটা 55টার নামে 53 80 দেখাচ্ছে, ওটা রাখতে পারেন, বাদও দিতে পারেন। 53 80, তাহলে আমরা মেইন টার্গেট আমরা ধরে নিলাম। ডাইনামিক রেজিস্ট্যান্স কত ধরবো, 60 না 63? এটা ডাইনামিক রেজিস্ট্যান্স ডেলিতে ছিল 48 টাকা 30 পয়সা, এটা পার করা করা ভাব আর কি। হ্যাঁ, জি। 53 টাকা 80 পয়সাতে একটা রেজিস্ট্যান্স আছে। পার্টি অ্যাক্টিভ থাকলে এই শেয়ার কোনো অবস্থাতেই 46 টাকা 50 পয়সার নিচে নামাবে না, 46 টাকা 50 পয়সার নিচে নামালে পারে আবার দেরি হবে। আচ্ছা, আর নিকটবর্তী রেজিস্ট্যান্স 53 80, কিছু প্রফিট টেক করতে পারেন, বাদ বাকি প্রফিট ওই জায়গা থেকে করে, যেটা বললাম আর কি। 63 টাকা, 62 টাকা। 62 থেকে 63 টাকার ভিতরে অল আউট, অল আউট গেল। তাহলে আইসিবিটা গেল, ফুয়াং ফুডও গেল। আর একটা বললো স্কোয়ার নিট, চিটাগং পার্টি, স্কয়ার নিটের বানান কি? স্কয়ার নিট, স্কয়ার, স্কয়ার ই বুঝেন? এস, স্কোয়ার নিট। আমার দেখাও নাই এটা। স্কয়ার নিট, ইএস কিউ, স্কয়ার নিট, ইয়েস, পাওয়া গিয়েছে। স্কয়ার নিট নিউজ থাকলে কিনে না, অ্যানালাইসিস করতে পারবো না এই শেয়ারের, ওই হিজি হিজি ক্যান্ডিল। না তাহলে কিনবো না, দরকার নাই। ও এই শেয়ার, চিটাগাং পার্টি নিউজ দিছে। এই শেয়ার কিনতে গেলে পরে আপনি 24 টাকা পর্যন্ত পাইতেই পারেন, 25 টাকা পর্যন্ত পাইতেই পারেন। এই শেয়ারটার গেম শুরু হবে অ্যাকচুয়ালি
টাকার পরে 27 টাকার পরে গেম শুরু হবে। টার্গেটও আহামরি তেমন কিছু বেশি না, 32-33 টাকা। নিউজ থাকলে পরে কিনেন, আমার পক্ষে এই শেয়ার অ্যানালাইসিস করা সম্ভব না। ওকে মোহাম্মদ ভাই, এস আলম এসালামের নিউজ এখনো দিচ্ছেন? এখনো দিচ্ছে। এই যে চিরানের পার্টি যে বললাম যে কয়েকটা দিচ্ছে, তার মধ্যে এস আলম রয়েছে। এসালম, সাপোর্ট, স্কোয়ার নিট, আইসিবি আর এস আলম। আচ্ছা ভাই, এসালমের দুইটা মৃত্যু মরার মতন দুইটা সাপোর্ট আছে বুঝছেন। এই সাপোর্ট ভাঙলে পারে একেবারে মারা যাবেন। একটা সাপোর্ট হচ্ছে 19 টাকা 90 পয়সা, আর একটা সাপোর্ট হচ্ছে 19 টাকা রাউন্ড। এই দুইটা সাপোর্ট যদি ভাঙে তাহলে পরে আপনাকে বহুত নিচে নামাই দিবে এই শেয়ারটা। কেমন? জি 19 টাকার কত, 20 টাকার কত কাছাকাছি কিনতে পারেন, চেষ্টা করবেন কেনার। কারণ আপনার স্টপ লস হবে 19 টাকার নিচে। হ্যাঁ, 19 টাকা ভাঙলে পরে আচ্ছা সেটাতে থাকা যাবে না, গ্রামাটিক্যালি থাকা যাবে না। আচ্ছা, সো কত কাছাকাছি কিনতে পারেন 20 টাকার সেটা দেখবেন। আর এর টার্গেট 27 টাকা। তবে আমি আপনাকে পরামর্শ দিব, যদি নিউজ থাকে আপনার কাছে এই শেয়ারটার, তাহলে পরে আপনি হয় ওই 20 টাকার কাছাকাছি শেয়ারটা কিনবেন, অথবা শেয়ারটা 23 টাকা পার হয়ে কিনবেন 27 টাকা ভরার জন্য। তাহলে 27 টাকা খুব দ্রুত পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা। এখন কিনলে পারে ওই 23 টাকা পার করবে কি করবে না, করবে কি করবে না, ওরকম একটা বিশাল যন্ত্রণা নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি সাপোর্টের মতন 20 টাকাতে কিনেন, তাহলে 20 টাকা থেকে 23 টাকার একটা প্রফিট টেকিং এর সুযোগ থাকবে আপনার। এটাও করতে পারেন যে 20 টাকাতে কিনবো, 19 টাকাতে নামে গেলে বিক্রি করে পালাবো, আর 23 টাকাতে কিছু প্রফিট টেক করবো, 23 টাকা পার করলে আবার কিনবো। এই কাজটা করতে পারেন। বুঝতে পারছি। মোহাম্মদ ভাই, এআইএল আর বিচেচারি এই দুইটা কি অলমোস্ট শেষ? এআইএল এর টার্গেট 54 বুঝছেন, আপাতত টার্গেট 54। এআইএল শেষ বলছি না, পার্টি অ্যাক্টিভ থাকলে পারে শেয়ারটা 49 টাকার নিচে নামাবে না। 49 টাকার নিচে নামায় আজকে পার্টি তুলে নিয়েছে উপরে শেয়ারটাকে আমি শেষ বলতে। 48 টাকা 90 পয়সা ছিল। হ্যাঁ, 48 টাকা 90 পয়সা ছিল আপনার দিয়া। ওটা এখন 49 টাকা কত দেখাচ্ছে, ওটা এখন 49 টাকা 10 পয়সা দেখাচ্ছে, ওটা একটু মুভ করে। তো 49 টাকা 10 পয়সার নিচে নামলে পারে এই শেয়ারটা খারাপ হয়ে যাবে। কেমন? তো পার্টি নামাই দিয়ে তুলে নিয়েছে, সুতরাং আমি শেয়ারটাকে ডেট বলতে পারছি না। শেয়ারটা 54 টাকা যাওয়া উচিত ছিল, গেল না কেন, আনফরচুনেট। আমি একটু দেখি শেয়ারটা টার্গেট অনেকখানি। শেয়ারটা আমার ভালো লাগতেছে বুঝছেন, কিন্তু আচ্ছা, শেয়ারটা আমার ভালো লাগছে, কিন্তু কেন এই জায়গাতে আসে, ওই জায়গাতে আসে এরকম ইয়া করছে। সেটা যদি 55-55-তে আসে এরকম করতে, তাহলে পরে আমি আপনাকে বলতাম যে প্রফিট লক করে নে। ঠিক বোধগম্য হচ্ছে না এই জায়গাতে এরকম করছে কেন। প্রফিট টার্গেট 73 টাকা, অত দূর যায় না। আপনি প্রফিট লক করবেন 64 টাকা থেকে 73 টাকাতে প্রফিট লক করবেন। কেন এই শেয়ারটা এরকম দেরি করছে এই জায়গাতে, এত ভালো মার্কেটে সময় নষ্ট করছে, আল্লাহ মাফ। তাহলে ওকে আছে, তাহলে কি বিচেচারি ওকে? বিসহ্যাচারি লিমিটেড, বিসহ্যাচারি পার্টি অ্যাক্টিভ থাকলে বিসহ্যাচারি 49 টাকার নিচে নামাবে না। 49 টাকার নিচে নামালে পারে পার্টি দুর্বল হয়ে যাবে। দেখা যাক, নামাচ্ছে না। সাপোর্টটা দেখেন, সাপোর্টটা খেয়াল রাখেন। কয়েকটা শেয়ার বললেন, তার মধ্যে আরডি ফুড, আপনি আর শেয়ারগুলো বলেন, তারপরে আমি আপনাকে একটা সামারি দিই। আর কোনো শেয়ার আছে? আরডি ফুড তো ওই যে চিটাগাং পার্টি বললো, এসালম বললো, আপনি বিচেচারি বললেন। হ্যাঁ মোহাম্মদ ভাই, আরেকটা আছে মোহাম্মদ ভাই, আরেকটা জন্য কোনটা যে ভুলে গেলাম, ন্যাশনাল পলি, আমাদের আগের শেয়ার। আমি আজকেও 32 টাকা সেল বসাইছি, 30 টাকা 80 পয়সা না 50 পয়সার মতো উঠে পড়ে গেছে। আমি 32-এ সেল করতে পারলেই বাঁচি। মুভমেন্ট ভালো ছিল। পার্টি অ্যাক্টিভ থাকলে শেয়ারটা কোনো অবস্থাতেই 28 টাকা 80 পয়সার নিচে নামাবে না, প্রথম কথা এটা মাথায় রাখেন। 32 টাকাতে প্রফিট টেক করতে পারেন, কিছু করা উচিত হবে 32 টাকাতে প্রফিট টেক। শেয়ারটা কোনো এক সময় 37 টাকাতে দেখতে পাবেন। 37 টাকা আচ্ছা, এতদিন রাখতে পারবো না।
এটা তাহলে তো এটা সেল করে দিলাম। এমএল লাইন গেল, মাগুরা গেল, আইসিবি গেল, এমআরএড অয়েল, মধ্যে এমআরএড অয়েল আপনার সে 23 পার করছে। কিন্তু ওই যে আপনি 24 বলছিলেন আমার মনে আছে এবং আমার দাগানোও ছিল, কিন্তু আপনি পরে আমাকে আবার ওই 24টা বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু আসলে 24টাই মেইন ছিল। 23 আজকে 24 উঠেই পড়ে গেছে, সে একটা কারেন্ট খেয়েছে একদম। 24 টাকা কেন বলেছিলাম ভুলে গিয়েছি যে। এই শেয়ারটাও নিউজও কিন্তু চিটাগং পার্টির আছে এবং বেশ গণ নিউজ এমআরএড আচ্ছা, অয়েলের। এমআরএ রোয়েলের ক্ষেত্রে আশা ভাই ও একটা খুব সুন্দর জায়গা পার করেছে। আমি কেন আপনাকে 24 বলেছিলাম আমার খেয়াল নাই এখন। পার্টি অ্যাক্টিভ থাকলে এই শেয়ারকে কোনো অবস্থাতেই 22 টাকা 50 পয়সা নিচে নামাবে না। 22 টাকা 50 পয়সা নিচে না নামানোর সাপেক্ষে শেয়ারটার টার্গেট খুব বেশি দিব না। শেয়ারটার টার্গেট হচ্ছে 28 টাকা। ওকে, 28 টাকা থেকে 29 টাকা, 1 টাকা আমি ঠিক আপনাকে শিওর দিতে পারছি না। অবশ্যই প্রফিট টেক করবেন এই জায়গাতে। 29 টাকা পার করলে পারে শেয়ারটা সুপার বুলিশ ট্রেন্ডে আসবে, তখন আমাদের টার্গেট হবে 39 টাকা। শেয়ারটাতে নজরে রাখেন, যদি আপনার কাছে নিউজ থাকে তাহলে শেয়ারটাকে আপনি 39 টাকা পাবেন। এই সি পার্লের মতন শেয়ারটা আপনি 39 টাকা কোনো এক সময় দেখতে পাবেন, কিন্তু শর্ত হচ্ছে যে শেয়ারটাকে প্রথম ধাক্কায় 28 টাকা 29 টাকাতে অ্যাবজর্ব করতে হবে। প্রচুর লোক এখানে প্যানিক আটকায় আছে, বুঝছেন? আচ্ছা জি। সো আপনি এই জায়গাতে শেয়ারটা খারাপ লাগেনি। শেয়ারটা আজকে আরেকটু আচ্ছা, ভালো ভালো। হলে পরে ভালো লাগতো। আমার কাছে শেয়ারটা খারাপ লাগেনি এমআরএল অয়েল। এই সেটা কিন্তু গণ নিউজ আছে, বেশ জোরালো জোরালো আপনার জায়গার নিউজ আছে। আইসিবি থেকেও এই শেয়ারটা ভালো। জেড ক্যাটাগরি হিসাবে হয়তো কিনতে পারবেন না, কিন্তু ও খুব কঠিন একটা জায়গা পার করেছে। 22 টাকা 50 পয়সা 23 টাকা এই জায়গাটা আমাদের পার করেছে। কালকে আমি এই সেটা কিনবো অনেক, আমার কাছে 21 লাখ টাকা ম্যাচুর আছে, আমি আজকেই কিনতাম। আমার ওই যে বি বি গ্রুপ, ওই যে ঢাকার গ্রুপ, এবং উনি এই এমআরএফ কেনার জন্যই টাকাটা ক্যাশ করে রাখছিল, ম্যাচুর আহ, হয়ে গেছে আজকে। কিন্তু ব্যাড লাক, ওনার আব্বা হঠাৎ করে আজকে হসপিটালে ভর্তি হয়েছে বলে উনি কিনতে পারেননি শেয়ারটা, নাহলে আজকেই কিনতো। তো কালকে কিনবে। কালকে আপনাকে কত টাকা রেটে কিনবে? আপনাকে 24 টাকা বলেছিলাম, তো এখন দেখতে পাচ্ছি ওইটা আসলে 23 টাকা 80 পয়সা ছিল। হুম, আচ্ছা আচ্ছা, আমার দাগানো ছিল 24 টাকা, এই জন্য। 23 টাকা 80 পয়সা ছিল। তেইশ টাকা কালকে আশি সেই পয়সা ক্রস করলে কিনতে বলবো নাকি? আপনাকে ঝুঁকি নিতে হবে। 22 টাকা 50 পয়সার নিচে নামে গেলে সেটা খারাপ হয়ে যাবে, এটা মাথাতে রাখতে হবে। আপনি 22 টাকা 80 পয়সাকে মেন ধরবেন, এবং আপনি শেয়ারটা কেনার ক্ষেত্রে যদি কিনতে চান তাহলে আপনাকে ওইটা মাথাতে রাখতে হবে। এই তো আসছে, হ্যাঁ, ওইটাকে মাথায় রাখতে হবে। আপনি কেনার ক্ষেত্রে কততে কিনবেন? 23 টাকার দিকে কেনার চেষ্টা করেন শেয়ারটা। হুম। বুঝতে পারছি। তাহলে তাহলে গেল এটা। আর মধ্যে আমাদের জেড গ্রুপের ভিতরে অ্যারামিড সিমেন্ট, এটা তো বাড়তিছে না, 14 টাকা 50 বলছিল, আমি কি পাবো? অ্যারামিড সিমেন্ট কি ব্যাপার? অ্যারামিড সিমেন্ট আসে ভাই, মাথার উপরে ভয়ঙ্কর টার্গেট, এর রেজিস্ট্যান্স 28 টাকা 14 টাকা 14 টাকা 60 পয়সা। 14 টাকা 60 পয়সা জি। পার করতে পারলে শেয়ারটা, তার মধ্যে আবার 13 টাকা 70 পয়সাতে রেজিস্ট্যান্স আছে। 13 টাকা 70 পয়সা থেকে 14 টাকা 70 পয়সা পর্যন্ত এই 1 টাকার পুরোটাই রেজিস্ট্যান্স। এটা পার হওয়ার পরে এন্ট্রি দিয়ে শেয়ারটাতে ভালো প্রফিট পাবেন আশা করি। কত মধ্যে? 1470-এর পরে না 1370-এর পরে? 1470 এর পরে। প্রথম ধাক্কায় 17 টাকা, পরের ধাক্কায় 21 টাকা যাওয়া উচিত। গেল আর 21, 1470। বলেন এখন আপনি আমাকে একটা আইটেম দেন, একটা জি আইটেম মহোদয়, দেবেন। আমার 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 সব শেষ হয়ে গেল। জাস্ট একটু সিপালটা একবার দেখে দেন, আমার নাই, কোনো কিছু নাই, মানে সিপালটা কি আরো পড়বে কি অনেকে সিপালের জানতে চাইছেন। সিপাল বলা আছে আপনার, ওই সিপাল তো আগাচ্ছে। আমি তো আপনাকে বহু বহু আগে বলেছিলাম শেয়ারটা কোনো এক সময় পাবেন। ওই দিকেই আগাচ্ছে, ওই দিকেই যাবে সে। ওটা এখন 72 টাকা, 72 টাকা থেকে 82 টাকা এই শেয়ারটা যাওয়া উচিত। হ্যাঁ, শেয়ারটা ওঠানামা ওঠানামা করতে করতেই যাচ্ছে। যেহেতু নাই সেহেতু আর অত অ্যানালাইসিস করছি না এখন। সেটা নিয়ে আমার কষ্ট আছে, আমি অল্প দামে শেয়ারটা ছাড়িয়ে দিয়েছি, দেখতে ভালো লাগে না। আমার কাছে আজকে মার্কেটের স্কিন অনুযায়ী সবচেয়ে ভালো লাগছে আরডি ফুড আর সাপোর্টের স্কিন ভালো না,
স্কিন ভালো না আমি বলতেছি, আমরা যে দেখে ট্রেড করি এই স্কিন ভালো না, বাট সাপোর্ট বিগত কিছু কিছু স্টক গুলার সবকিছু বলতেছে, যেমন ন্যাশনাল পলিমার, ওর সাথে সাথে অনেক শেয়ার আটকানো ছিল, সেই সব শেয়ার কিন্তু আজকে বাড়ছে। আজকে কাশেম ডাইসেল সার্কিট লাগছে, আহা, কাশেম এরকম রাসেল টাইপের। শেয়ার, কাশেম রাসেল, জিকু বল পেন শেয়ারগুলো চোখের সামনে দিয়ে বাড়াই গেল, এই শেয়ারগুলো আমার হ্যাঁ, নজরে তো ছিল। এই এসালমটাও এই সরি আমাদের সাপোর্টটাও বের হয়ে যাবে। কারণ আজকে আমি মার্কেট যখন পড়ে যাচ্ছিল, অন্যদিন আমি দেখতাম মার্কেট যখন উঠতো তখন সাপোর্ট ওই 23 পর্যন্ত উঠতো, উঠে আবার পড়ে যেত। কিন্তু আজকে যেহেতু আমার অনেক শেয়ার, আমার 80,000 শেয়ার আপনি ওই কত করে ঢাকার কোডে কেনা? কেনা, কত করে কেনা? আমার 23 টাকা কেনা ছিল বেশি, আমি পরে কিনে 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 এভারেজে আমার 22 টাকা 90 পয়সা কেনা। আমি 2-3 বার পাইছি কিন্তু সেল দিইনি। তো আজকে আমি দেখছি লাস্টে আবার 22 টাকা 80 পয়সা উঠে যখন মার্কেট পড়তিছে, তখন না সাপোর্ট আর পড়ে না। আমি এই জিনিসটা খেয়াল করছি এবং নোট করছি যে না এটা বাড়বে। তা বাই দিস টাইম এখন মাত্র চিটাগং এর পার্টি নিউজ দিল সাপোর্ট। এদের তো সাধারণত চিটাগং এর পার্টির নিউজটা কিন্তু এরকম দেয় না, ভাইয়ারা নিউজ দেয় হচ্ছে একদম রুট লেভেলে, মানে মিনিমাম 10-15 দিন বসে থাকার পরে সার্কিট মারে বা বাড়ে। আর আশিক এরা যে নিউজটা দেয় সেটা হচ্ছে আপনারা যেগুলো পছন্দ করেন, মানে যেটা টেকনিক্যাল ব্রেকআউটের পরে গুলির মতন তার টানা শুরু করে, যেটা আমরা পছন্দ করি ট্রেডিং। আর চিটাগাং এর পার্টি দেয় হচ্ছে ভাইয়া আর ট্রেডিং, এই দুইটার মাঝামাঝি, মানে সামান্য কিছু বসা থাকা লাগে, কিন্তু একটু রুট লেভেলের থেকেই দেয়। একদম ভাইয়াদের মতন ফুল রুট লেভেল দেয় না, মিডিয়াম দেয়। তো সাপোর্ট যেহেতু উনি বলছে এবং আমার কাছে আজকে খুবই ভালো লাগছে, সাপোর্ট কালকে কিছু একটা ঘটাতে পারে, সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, হলো সাপোর্ট। আমি যেহেতু 23 টাকার নিচে আছে, আমি সন্ধ্যার দৃষ্টিতেই তাকাবো। 23 টাকা পার করতে বহুতবার চেষ্টা করেও পারেনি। ও 23 টাকা পার করার চেষ্টা করছে জুন মাসের 17 তারিখ থেকে। তো 23 টাকা পার না করা পর্যন্ত ভলিউম আহামরি কিছু নাই শেয়ারটাতে। ঠিক আছে, 23 টাকা পার করলে পরে তখন আমরা এটাতে দেখবো, আপাতত থাক। সাপোর্টের কালকে একটা ভালো ভলিউম হবে ইনশাল্লাহ। আর ডি ফুড, আর ডি ফুড সাপোর্টের থেকে আর ডি ফুডটা আমার কাছে বেশি ভালো লাগলো, বুঝতে পারছেন? কিন্তু আচ্ছা, আর ডি ফুডটাকে 24 টাকা 70 পয়সা 25 টাকা ক্রস করতে হবে, কেমন? এটা একটা বিষয় থাকলো আর ডি ফুডের। আপনার কাছে কি আরডি ভালো লাগছে নাকি ফুয়াং ভালো লাগছে বেশি মাহমুদ ভাই? আর ডি ফুড, ওয়াং ফুড, ওয়াং ফুড, সুবহানাল্লাহ, দুইটা একই রকম কন্ডিশন, কোনটা থেকে কোনটাকে খারাপ বলতে পারছি না। রহিমা বেড়ে গেল, জেমিনি বেড়ে গেল, এদিকে ছোট্ট শেয়ারের মধ্যে এই দুইটা শেয়ার বহুদিন মাথাচাড়া দিয়ে পড়ে আছে, বড় ভলিউম নিয়ে আমার পড়েছিল, কয়েকটা শেয়ার শেয়ারটা ভালো বাড়তে লাগছিল পারেনি। আজকে, মুজাফফর হোসেন স্পিনিং মিল, আপনার শেয়ার। হ্যাঁ 14, আমি দেখছি মহম্মদ ভাই 14.50, আমি 2-3 বার নিয়ত করছি আমি কিনবো, কারণ 14.10 14.20 আমাদের ব্রেকআউট ছিল, ওই সময় আমরা পারিনি। তো আমি আজকে চিন্তা করে পরে আমি চিন্তা করলাম ওই যে আপনি যে চিন্তা করে ইয়েটা কেনেননি, সমরিতা, যে নাকের ডগায় না, রেজিস্ট্যান্স, আমি চিন্তা করলাম এটা তো 16 আগামীকালকে টাকা রেজিস্ট্যান্স। আগামীকালকে মুজাফফরটাকে, আপনি যেহেতু শেয়ার, হ্যাঁ, হুম, মুজাফফরটাকে আপনি রাখেন আগামীকালকে। ও যদি আগামীকালকে একটু কমে, জি, যদি আপনি 16 টাকা 14 টাকা 50 পয়সার দিকে পান, এন্ট্রি দিয়ে টার্গেট খুব দ্রুত পাবেন। 16 টাকা 10 পয়সা, 16 টাকা 40 পয়সা, আরো উপরে যদি টানা যায় তাহলে পারে হুম। 18 টাকা লেভেল পর্যন্ত পাইতে পারবেন, মানে 10 থেকে 15% একটা গ্যাপ পাওয়ার সম্ভাবনা থাকবে এই শেয়ারটাতে। আল্লাহ মালুম। আমি কিনতে গিয়েও কিনিনি, আমি জাস্ট খালি দেখলাম যে এটার প্রফিট টেক তো 16 টাকা, আপনি বারবার বলে দিচ্ছেন, এত অল্প, তখন 14.50 চলে, 1.5 টাকার জন্য আমি কিনবো না। আমি 2-3 বার দেখছি শেয়ারটা যে হ্যাঁ, ষোলো ব্রেকআউট হয়ে। টাকাতে ওই যে আপনার আরডি ফুডের মতন 16 টাকাতে গিয়ে ওই ঝামেলা করতে পারে মেবি। ওই কারণেই আপনার হুম, আগামীকালকে কারো টানের উপরে কেনা উচিত হবে না শেয়ারটাকে। ওকে কিনতে হবে যদি কমে পাওয়া যায় 14 টাকা 50 পয়সা, কারণ টানের উপরে যদি কিনেন তাহলে 15 টাকা লেভেলে কিনতে হবে। 15 টাকা লেভেলে জি। কিনলে পরে 16 টাকাতে গিয়ে ব্যাপক ঝামেলার মধ্যে পড়তে হবে। এইটা একটা বিষয়। আপনার স্টাইল ক্রাফট, ইয়ার নিয়ে একটু গবেষণা করি। স্টাইল ক্রাফট শেয়ারটা আগামীকালকে ও যদি আবার নামে আসে 68 টাকা 67 টাকায়, বাই দিবেন জি। কিনা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। এটা ইয়ার নিউজ, ব্রেকআউট রিটেস্ট, সোজা বাংলা কথা। ব্রেকআউট রিটেস্টে আপনি বাই দিবেন কিনা সেটা আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন। টার্গেট, 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 80 টাকা। টার্গেট হচ্ছে হলো 80 টাকায় দিলাম, যান 80 টাকা টার্গেট।
হ্যাঁ, মজা তাহলে মুজাফফর কি 14 টাকা আটানায় কিনতে বললেন না কালকে? না না, মুজাফফরটাকে কেনার ক্ষেত্রে টানের উপরে কিনলে পারে বিপদে পড়বেন। টানের উপরে কেনাই যাবে না শেয়ারটাকে, কারেকশনে দিয়ে 14 টাকা 50 পয়সাতে দিলে পারে আপনি কিনবেন। আচ্ছা, তবে আরেকটা শেয়ার যে আমার আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে, টেকনো ড্রাগ। এই শেয়ারটা তো মনে হচ্ছে একটা কিছু ঘটাতে যাচ্ছে। টেকনোড্রাগ সো সুপার হাই সুপার। রেট। টেকনোড্রাগে পার্টি অ্যাক্টিভ থাকলে 30 টাকা নিচে আর নামাবে না, সেই 30 টাকা মাথাতে রাখেন। টেকনোড্রাগ খারাপ লাগেনি, টার্গেট আপাতত 35 টাকা, মাথার উপরে টার্গেট, 10% একটা টান দিলে 35 হয়ে যাবে। কিন্তু এই শেয়ারটা আলটিমেটলি 35 টাকার পরে টার্গেট 40 টাকা, একটু কমুক শেয়ার, এই শেয়ারগুলো কমবে, এভাবে আগাবে না, কমলে পরে নিয়ে নেবে। কত 30 টাকা নিচে নামবে না ও বলছেন, কিন্তু তো 35 প্রায় টাকা, চলে যাচ্ছে। 35 টাকাতে গিয়ে কারেকশনে আসবে যে আপনি যে 32 টাকাতে কিনলেন, কিনে আপনি তো ম্যাচুরিটিতে ম্যাচুর নাও পাইতে পারেন, বা 35 টাকায় ছোট্ট একটা চিকি মুভমেন্টের জন্য কেনা, আমি পক্ষপাতী না। 35 টাকা থেকে ঘুরে আসুক, ঘুরে আসার হ্যাঁ, পরে তখন 30 টাকাতে আপনি বাই দিবেন, তার মানে এইটানেও 35 যাবে আর কি, এইটা নেই সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, বুঝতে পারছি। দেখ, তাহলে কি কালকে কিছু কিনবেন আপনি মামুন ভাই? কই, আপনি আমাকে একটা মাস্ট মুভ আইটেম দেন, আপনি তো আমাকে আইটেম দিবেন, দেন। আমি আইটেম দিলাম, এই যে সাপোর্ট দিলাম আপনাকে, আপনি 23 টাকা করে কিনেন, 27 টাকা বেচে দিয়েন, এটা যাবে, এটা যাবে। আচ্ছা দেখি আপনার পাওয়ার সেক্টরের শেয়ারগুলো একটু দেখি, দাঁড়ান কি অবস্থা, এসপিসি। একটু দাঁড়ান। পাওয়ার পাওয়ার ফুয়েল, ফুয়েল এন্ড পাওয়ার, ফুয়েল এন্ড কিন্তু পাওয়ার। ঢাকা ব্যাংক যদি আপনি ব্যাংক কিনতেন, আমি আপনাকে ঢাকা ব্যাংক কিনতে বলতাম। ঢাকা ব্যাংক শেয়ারটা বেড়ে যাবে 100, মানে একদম শিওর বেড়ে যাবে ইনশাআল্লাহ। না, আমি কিনবো না। আচ্ছা এওএল, প্রথমে আসছি এওএল, এওএল আজকে টান দিয়েছিল, এওএল এওএল এওএল। আচ্ছা এওএল, ফুড অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এওএল আজকে কিনতে হতো। আচ্ছা 16 টাকা, আমি শুধুমাত্র ফুয়েল নিয়ে আপনার সাথে আলোচনা করে শেষ করে দিব। ফুয়েল অ্যান্ড পাওয়ার 16 টাকা 40 পয়সা পার করলে পরে এওএল একটা মুভ দিবে। আহামরি ভলিউম নাই, পাওয়ার পাওয়ার সেক্টরের ভলিউম নাই। ইস্টার্ন লুব্রিকেন্ট, ইস্টার্ন আই, ইস্টার্ন লুব্রিকেন্ট নিয়ে অ্যানালাইসিস করবো না। এলআরবিডি, এলআরবিডি ভাইয়াদের নিউজ, মাহমুদ ভাই, এলআরবিডি ভাইয়াদের নিউজ, জিনেক্সিল আর এলআরবিডি আর আচ্ছা এমআরএ তিনটা একসাথে করছে। এলআরবিডি আপনাকে আমি অ্যানালাইসিস করে দিই। 15 টাকা 60 পয়সার নিচে বাই করবেন না, পার্টি অ্যাক্টিভ থাকলে পরে 14 টাকা 40 পয়সার নিচে নামাবে না। শেয়ারটা আমার খারাপ লাগেনি। এলআরবিডি আমি নিলাম আমার। এটা জেড গ্রুপের শেয়ার, মাহমুদ ভাই, এটা হ্যাঁ প্রফিট হ্যাঁ টেক কত? হ্যাঁ, জেড গ্রুপের জেড শেয়ার বাদ, গ্রুপের শেয়ার। জেড গ্রুপের শেয়ার বাদ, আমি কিনতে পারবো না। আর ওই কিনলে পরে খুব ঝামেলা হয়, জেড গ্রুপের শেয়ার কিনলে পরে হয় কি জানেন, আমার আমার 1 মাস চলে যায়। এই আপাতত প্রথম টার্গেট 17 টাকা, 20 টাকা অল আউট হতে হবে। আচ্ছা এলআরবিডি বাদ। এসপিসিএল, এসপিসিএল গুড 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 শেয়ার, এসপিসিএল ভেরি গুড শেয়ার, এসপিসিএলটা পছন্দ হলো, এসপিসিএলটাকে নিই। আমি শুধু পাওয়ার সেক্টরটা দেখতেছি। এসপিসিএল, এসপিসিএল এর টার্গেট অনেকখানি হবে, এসপিসিএল এর টার্গেট হবে আশা ভাই 54 টাকা। প্রথম টার্গেট 48, পরের টার্গেট 61। এই ওরে শেয়ারটা বাপ রে বাপ। ভালো লাগলো আমার। এই কোনটা, এসপিসিএল, হ্যাঁ। সাত। এই এসপিসিএল কি জন্য ভালো লাগলো তার একটা কারণ আপনাকে আমি ব্যাখ্যা করি। আপনার সাপোর্ট যেটা পার করতে পারছে না 23 টাকা, ওর ছিল সেটা 40 টাকা 40 পয়সা পার করে গিয়েছে। 40 টাকা 40 পয়সা পার করে গেছে। শেয়ারটা 38 টাকা, 38 টাকা 70 পয়সা না ভাঙা পর্যন্ত নিরাপদ। ভালো লাগলো শেয়ারটা, ভালো লাগলো আমার। এসপিসিএল, সিভিও পিআরএল, সিভিও পিআরএল টার্গেট নিকটবর্তী বাদ 149 টাকা। বিডি ওয়েল্ডিং, বিডি ওয়েল্ডিং পাওয়ার সেক্টরে মনে হয় মুভ হবে আগামীকালকে। বিডি ওয়েল্ডিং এর টার্গেট 11 টাকা 70 পয়সা। আচ্ছা ভালো ভালো শেয়ারের দিকে যায়। সামিট পাওয়ার, সামিট পাওয়ার জেড, জেড জেড ডোরিন। জেড এর মধ্যে নাভানা সিএনজি এই সপ্তাহে নিউজ আসবে, এ গ্রুপে চলে যাবে, আচ্ছা ডোরিন, দিবে এক সার্কিট। নাভানা সিএনজি দেখতেছি, দাঁড়ান। ডোরিন, ডোরিনটা ওই যে
সব কয়টাই হচ্ছে ওই জায়গাটাতে বাধা পড়ে আছে, যেটা হচ্ছে আপনার সাপোর্টের 23 সাপোর্টের। টাকা, ডোরিনের সেটা জি 25 টাকা 30 পয়সা। বুঝতে পারছেন? জি। বারাকা পাওয়ার, আমি বেসরকারি গুলাই দেখতে পারি, বারাকা পাওয়ারের ওইটা হচ্ছে 11 টাকা 20 পয়সা, যেটা সাপোর্টের 23 টাকা। ওইটা ডাউন হয়ে আছে। তারপরে তারপরে বিপিপিএল, বিপিপিএলটা অ্যানালাইসিস করবো না। ইপিজিএল মোটামুটি খারাপ না, মেবি টান দিয়ে দিতে পারে আগামীকালকে আপনার পাওয়ার সেক্টর। ইপিজিএল কোনো অবস্থাতেই আমরা 20 টাকা নিচে বাই দিব না। ওই যে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে পাওয়ার সেক্টরের সবগুলা শেয়ার হুম। সাপোর্টের মতো একটা বাধায় দাঁড়ায় আছে। সাপোর্টের মতন একটা বাধায় দাঁড়ায় আছে। যেমন আপনার ইপিজিএল এর ওটা হচ্ছে 18 টাকা 10 পয়সা, ক্লোজ দিয়েছে 17 টাকা 80 পয়সা, 18 টাকা হুম, 50 পয়সা ওপেন হয়েছিল, ধরে রাখতে পারেনি। আমার কাছে মনে হচ্ছে পাওয়ার সেক্টর ইজ এ গুড চয়েস। বুঝতে পারছি। আপনার আরডি ফুডও একই ঝামেলা, আরডি ফুডও ওই একই জায়গাতে দাঁড়ায় আছে। আরডি ফুডের ওইটা হচ্ছে 24 টাকা 70 পয়সা, যেটা সাপোর্টের 23 টাকা। সুতরাং এইগুলা কেন এখানে সব থামকায় দাঁড়ায় আছে আল্লাহ মালুম। ফুয়াং ফুডের 16 টাকা, গোল্ডেন সনের 12 টাকা। উম, না ফুয়াং ফুড মনে হয় পার করে গেছে, আমি দেখি। ও ফুয়াং ফুডে 16 টাকা 16 টাকা পার করতে পারে। পারতেছে না, ষোলো এগুলা টাকা পার কেনা করতে যায় আমার পারতেছে না। মনে হয়, এগুলো শেয়ার থেকে একটা শেয়ার গুলো পার করলে পরে এন্ট্রি দিবেন ধামাস করে। যেমন আমি বসেছিলাম মাগুরা কমপ্লেক্সে 14টা যেই পার করেছে আমি আগামীকালকে বিক্রি করে দিব কিনা জানি না। আজকে আমার আপনি কালকে 99 টাকা পেয়ে যাবেন মাগুরা। 99 পাবেন না, কারণ আজকে লো পেজ যেহেতু মারছে, কালকে মাগুরাও মারবে। শুরুতে আচ্ছা একটা টান থাকবে, 93 94 উঠায় পড়ে যাবে। আচ্ছা হলো মাগুরা, যেমন আমার টার্গেট ছিল 84 টাকা, 84 টাকা 20-30 পয়সা পার করে এন্ট্রি দিই, 85 টাকা এন্ট্রি দিয়েছিলাম। আমি এখন আগামীকালকে ম্যাচুর ডেটে বিক্রি করে দিয়ে পালাবো। যদি কোনো নিউজ পান এর মধ্যে ভালো আমাকে একটু জানায়। ঠিক আছে ভাইয়ারা, বেচেনি এটুকু আমি জানি। আমাদের সব বেচা শেষ। আমার কাছে 15,000 শেয়ার মাগুরা আছে, ওই যে ওনার আব্বা অসুস্থ, এই জন্য বেচতে পারিনি। মাগুরা আমি 98 টাকা 97 টাকা পাইলে পরে খুশি খুশি বিক্রি করে দিতাম, বুঝছেন? আমার ওইটুকুই টার্গেট ছিল, কিন্তু আমার টার্গেট গুলো কেন কালকে যেন মনে ফিল হয় হয় যাবে না, না। বুঝছেন? কালকে মনে হয় যাবে না, আজকে যদি ও কারণ কালকে 95 96 টাকা দিয়ে ক্লোজ হচ্ছে, 94 টাকা দিয়ে ক্লোজ হতো, তাহলে পরে হয়তো আশা করতাম যে একটা টান দিবে। ওই যে তারপরে হবে শেষে যে লো পেট গুলো মারছে আজকে, শেষে তো ভালোই মারছে লো ও পেট, শুরু সব লো থেকে, পেট না মারছে না শেষে। শুরু থেকে লো প্রিন্ট গুলো যখন বাড়লো তখন তো ও বাড়েনি, ও তো বাড়লো শেষের দিকে আসে, বুঝেন? ও আপনি বাড়ছে, প্রথমে যখন সব লো পেট বাড়ছে ও 90 পারই করতে পারতেছিল না, আর আমি দোয়া করছি একদম আল্লাহ যেন না পারে, আল্লাহ যেন না পারে, কারণ পারলে তো আমার সেল করা। হ্যাঁ, 90 মা পার করার সাথে সাথে টান দিছে, তখন টান দিছিল। ওই 90 এর জায়গাতে রেজিস্ট্যান্স ছিল, ওখানে সাপ্লাই আছে, এটা পার করতে পারলে ও যদি খালি 94 টাকা পার করতে, 98 টাকা পার করতে পারে, 99 টাকা পার করতে পারে, তাহলে দেখবেন যে ও কত দূর যায়। এশিয়াটা যাবে এক সময় 106 টাকা, তারপরে 100 100 এটা 107 পারবে না টাকা, এখন, কারণ এটা ওই 124 টাকা। 100 টাকার কাছে বড় বড় পার্টির কেনা আছে, আমি জানি। ওই যে আমাদের লঙ্কাতেও কিছু আছে, সবচেয়ে বড় আছে সিটি ব্রোকারেজে অনেক হুম শেয়ার আছে। তারপর আশিকদেরও কোনো একটা পরিচিত হাউস, খুব সম্ভবত আমানত সাথে কেনা আছে। হুম। এই জন্য এই জায়গায় 100 পার করলেই সেটা সেল আসবে। ওই জন্য বললাম যে 100 টাকা পার করতে পারলে পরে 98 টাকা 99 টাকা পার করতে পারলে এই শেয়ারটা নিয়ে তখন অনেক দূর যাওয়া যায়। এবং এই শেয়ারটা সমস্ত ভলিউম কেন যেন এই জায়গাতেই পড়ে আছে 90 টাকা থেকে। দেখি ভলিউমটা কি, দেখি প্রোফাইল কোথায় আছে ভলিউম। আমি বেছে দেবো কালকে, বেছে দিয়ে মাহমুদ ভাই, একটা শেয়ার দেখেন তো মিউচুয়াল ফান্ডের থেকে বাইরে যায় চলতিছে কাজটা। এর আগেও এই ধরনের ঘটনা সে ঘটাইছিল, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এক টানা বাড়ছিল, একদম কোনো কথা নাই। এইবারও কি সেই ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে? আজকের ভলিউমটা তো এরকম মনে হলো। কিছু কিছু দেখলাম, আমি মিউচুয়াল ফান্ড দেখলাম ঢুকে আছে। ইবিএল ফার্স্ট আজকে সার্কিট লাগছে। ফার্স্ট ফার্স্ট প্রাইম প্রাইম মিউচুয়াল ফান্ড কি মিউচুয়াল অবস্থা? ফান্ড, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। ও হ্যাঁ, আপাতত 25 টাকা টার্গেট, 25 টাকা থেকে 26 টাকা টার্গেট, তারপরে টার্গেট 29 টাকা 80 পয়সা, তারপরে টার্গেট 33 টাকা 60 পয়সা। হ্যাঁ, এরকম টার্গেট দেওয়া যায়, শেয়ারগুলো বাড়বে,
অনেকখানি পড়ে গিয়েছে। তো এই শেয়ারটা সাপোর্ট কত এটা? 50 টাকা থেকে পড়ে এতখানি উপরে ওঠার পর সাপোর্ট চাইলে সাপোর্ট হয়। পার্টি অ্যাক্টিভ চাইলে পরে, পার্টি অ্যাক্টিভ থাকলে পরে 20 টাকা নিচে নামাবে না, 20 টাকা 30 পয়সা নিচে নামাবে না পার্টি অ্যাক্টিভ থাকলে। পার্টি অ্যাক্টিভ থাকলে 20 20 টাকা টাকা 30 30 পয়সা এর নিচে নিচে নামাবে না, নামালে পরে এই শেয়ারটা 19 টাকার দিকে নেমে যাবে। 19 টাকা নেমে যাবে। ওকে, এ সব ঠিক আছে শেয়ারই তো উপর থেকে আশা ভাই। পড়তেছে, সেগুলো বাড়বে কিন্তু আমার এনআরবিটা বাড়ে না। জি জি মোহাম্মদ ভাই, ঠিক আছে মোহাম্মদ ভাই, আসসালামু কালকে আলাইকুম। আপনি সাপোর্ট কেনেন, আল্লাহ ভরসা। দেখি আল্লাহ ভরসা। ঠিক আছে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম জি মোহাম্মদ ভাই।